রাজধানীর তুরাগ থানার বামনাট্টেক এলাকায় একটি চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতরাতে মাহবুব মিয়ার বাড়িতে এই বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের 5 থেকে 6টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নিয়ে বিস্তারিত থাকছে মাহমুদুল হাসানের প্রতিবেদনে। শুক্রবার দিবাগত রাত 4টা সেহরির প্রস্তুতি চলছিল ঘরে ঘরে। ঠিক তখনই বিকট এক শব্দে কেঁপে ওঠে তুরাগের বামনাট্টেক কবরস্থান সংলগ্ন এলাকা। স্থানীয় মাহবুব মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় হঠাৎ এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই ওই ভবনে আগুন ধরে যায় এবং তা আশপাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের আরও 5 থেকে 6টি বসতবাড়ি ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজ উদ্যোগে ভবনের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এই টাইমে আমার 2-4 মিনিটের ভিতরে দমদম করে ভাঙতেছে। ভাগার পর আমি বলতে পারতেছি কি হতেছে। এখান থেকে 200 মিটার স্কোয়ার 200 মিটার জায়গার ভিতরে কোনো কিছু আসতো না। কিন্তু কেন কিভাবে এই বিস্ফোরণ ঘটল সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান তারা ওই এলাকায় সকাল পর্যন্ত পোড়া বারুদের মতো গন্ধ পেয়েছেন। তবে ফায়ার সার্ভিস বলছে গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে। জমে থাকা গ্যাস থেকে এটা বিস্ফোরণ হয়তো বা চোলা জ্বালাতে গেছে, জ্বালানোর থেকে বিস্ফোরণ হতে পারে। অনেক তদন্তের জন্য আমরা করব, এর সাথে মনে পুলিশও ইনভেস্টিগেশন করতেছে আর কি। যখন বাসটা হয়েছে আমি ভাবছি কি হয়তো ভূমিকম্প হয়েছে নাকি, তখন আমি কোন দিক দিয়ে বাড়ামো আমি বুঝতে পারতাছি না। তখন আমার ছেলে এসে আবার বাজাটা ধরছে। গ্যাসের থেকে হয় নাই, বিদ্যুৎ থেকে হয় নাই। এটা আমরাও বুঝতে পারতেছি না আসলে কই থেকে হলো। বিকট একটা আওয়াজ হলো, এরপরে তো আমরা সবাই ঘুমন্ত অবস্থা ছিলাম। এ ঘটনায় নারী ও শিশুসহ মোট 10 জন দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে উত্তরায় স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রত্যেকেরই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্নের কারণে। পাশাপাশি তাদের প্রত্যেকেরই হচ্ছে যে শ্বাসনালী পোড়া আছে। তো সেই অনুযায়ী আমরা যার যে চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা প্রোভাইড করেছি। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা এবং এর প্রতিকারে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।